এই বছরের কোরবানি ঈদটা আমার জন্য ছিল অনেক বেশি স্পেশাল। দ্য ডে স্টার্টেড উইথ রেইন, বাট তারপরও আমার মন ছিল ফুল অন ফেস্টিভ মুডে। ডিসপাইট দ্য ওয়েদার আমি রেডি হয়ে স্ট্রেইট চলে গেলাম নানুর বাসায়। ঈদ মোবারক। যাওয়ার পর মনে হলো আড্ডাটা জমছে না, একটু চা দরকার। যেমন কথা তেমন কাজ, নিজেই চলে গেলাম রান্নাঘরে আর বানিয়ে ফেললাম সবার জন্য চা। এরপর সবাই মিলে চা বিস্কিটস এনজয় করলাম। চা খেতে না খেতেই ইভিনিংয়ে দীপমামা বলল যে আমাদের ঈদ ট্রিট দিবে। আমরা তো মহা খুশি, সো আমরা ডিরেক্টলি চলে গেলাম খানাজে। বাট স্যাডলি অনেকক্ষণ ওয়েট করার পরও আমরা কোনো সিট পেলাম না। তখন আমরা প্ল্যান চেঞ্জ করে চলে গেলাম ক্রিস্পে। এই তো এখানে আমি আর দীপ মামা মিলে ফুড অর্ডার করছিলাম। অনেক কনফিউজ ছিলাম কি অর্ডার করব না অর্ডার করব। ফাইনালি ফ্রাইড চিকেন, ওয়েজেস এসব দিয়ে ডিনারটা এনজয় করলাম। সবাই অনেক গল্প করছিলাম, খাচ্ছিলাম, দাচ্ছিলাম, অনেক মজা লাগছিল লিটারালি। খাওয়া দাওয়া শেষ করে আমরা ক্রিস্প থেকে বের হয়ে যাচ্ছিলাম সবাই মিলে। আমরা ডিসাইড করলাম আমরা মিস্টার বার্গারে যাব। মিস্টার বার্গারে চলে আসলাম কিছু বার্গার্স পার্সেল নিতে ফর মিডনাইট ক্রেভিংস। তো আমরা এখানে সবাই মিলে ডিসাইড করছিলাম যে কে কোন বার্গারটা নিব। সবাই অনেক বেশি কনফিউজড কে কোন ফ্লেভার নিবে। আর এখানে আমি আর নানু মিলে ডিসাইড করছিলাম। আমি নানুকে বলছিলাম যে নানু এটা মজা, তো এটা মজা। আমাদের অর্ডার করতে করতে অনেক বেশি সময় লেগে গেল, কারণ সবাই এত বেশি কনফিউজড কি বলবো। তারপর এই তো পার্সেল নিয়ে আমরা বের হয়ে গেলাম। বাসায় আসতে আসতে বেজে গেল 10:57, মানে অলমোস্ট হচ্ছে 11টা বেজে গেল। তারপর বাসায় গিয়ে আমরা একটু নাচানাচি করলাম, আপনারাই দেখেন। রাতের বেলা আমরা ডিসাইড করলাম হরর মুভি দেখব। তো রাত বাজে যখন 3টা না 4টা আমরা দেখা স্টার্ট করলাম। ভাই সবাই ভয়ে শেষ অবস্থা একদম। অ্যান্ড শেষ করতে করতে সকাল হয়ে গেল, একদম সকাল। দেন আর কি সবাই ঘুমাতে চলে গেলাম। খুবই অবভিয়াস রিজনে সবাই অনেক লেটে উঠলাম। অ্যান্ড আমি ডিসাইড করলাম যে সবার জন্য বিফ রান্না করব। আমি এখানে ম্যারিনেট করে রান্না বসিয়ে দিলাম। অ্যান্ড চলেন চলে আসি আমার রান্নার রিভিউ। খুবই মজা হয়েছে। আমরা কফি খেয়ে কেন মাংস রিভিউ না বলো বলো। তবুও মানে তোমাকে দেখি মিষ্টি লাগছে বল। আরে তো ওটা দাও, দিস ইজ দ্য বেস্ট। জোরে বলো। কি বলবো? শোনা তুমি যাচ্ছে। অনেক সুন্দরভাবে রান্না করতে পারো, আমি তোমার সাহায্য খেতে চাই। মামা আমার কাছে খুবই ভালো লেগেছে। মাংসটা পুরোপুরি 8.5 হয়েছে আউট অফ 10। থ্যাঙ্কস আ তো লট। খুবই ভালো হয়েছে। দেন আবার কফিও বানালাম। এখানে কফি খেতে খেতে সবাই আড্ডা দিচ্ছিলাম। মজা। মামা এরকম কফি আসলে আমি আগে কখনো খাইনি। অনেক জায়গায় কফি খেয়েছি। দোকানের চা আর আমার দোকানের কফি। হ্যাঁ হ্যাঁ দোকানের কফি তো এভাবেই আমার কোরবানি ঈদটা কেটেছিল ফুল অফ ফান, ফ্যামিলি, ফুড অ্যান্ড লাফটার। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।